লোকের বাসর নিয়ে কত স্বপ্ন থাকে, আর এদিকে প্রেম বাসর রাতে বউ রেখে পার্টি অফিসে বসে বসে একটার পর একটা সিগারেট শেষ করছে। প্রেমের পার্সোনাল সেক্রেটারি লিওন প্রেমের এই অবস্থা দেখে শুধু ঢোক গিলছে। প্রেমের রাগ সম্পর্কে সে আগে থেকেই অবগত। এদিকে প্রেমের বাবা প্রেমকে ফোনে না পেল অনবরত লিওনকে ফোন করছে। প্রেম তাকে কড়া আদেশ দিয়েছে যেন বাড়ি থেকে কল আসলে রিসিভ না করে। সে পড়েছে মহাবিপদে। একদিকে বিপদ নিজে তার সামনে দাঁড়িয়ে, অন্যদিকে ফোনের অপর পাশে বিপদ পয়দাকারী, মানে বিপদের বাবা। এসব ভাবতে ভাবতেই প্রেমের গম্ভীর গলা তার কানে এলো। প্রেম, কখনো কি শুনেছিস বাসর রাতে জামাই বউ রেখে বসে বসে সিগারেট টানে? লিওন, শুনেনি, তবে এখন নিজের চোখে দেখছি ভাই। প্রেম, আমাকে এভাবে দেখতে তোর কেমন লাগছে? লিওন, আপনার জন্য খুব মায়া হচ্ছে ভাই, বউ থাকা সত্ত্বেও বাসর করতে পারছেন না, এর চাইতে কষ্ট মনে হয় আর নেই। শেষের কথাটা খুব দুঃখের সহিত বলল লিওন। একটু থেমে ভয়ে ভয়ে আবার বলল, লিওন ভাই, যদি একটু অভয় দেন তো এত কথা বলতাম। প্রেম, বল। লিওন, আপনার মানে আপনার বাবা কল দিয়ে দিয়ে নেটওয়ার্কে যে জফলা আকার মানে জ্যাম বাঁধিয়ে ফেলছে, একটু কলটা রিসিভ করি। প্রেম শক্ত কণ্ঠে বলল, যদি ভবিষ্যতে বিয়ে করার ইচ্ছে থাকে এবং বাবা ডাক শোনার ইচ্ছে থাকে, তবে এই কথা আর দ্বিতীয়বার মুখে আনবি না। লিওন চুপসে গেল। প্রায় 10 মিনিট চলল তাদের নীরবতা। এবারেও লিওন নীরবতা ভেঙে বলল, ভাই, বলছিলাম কি, ভাবি যদি আপনার বিষয়ে উল্টাপাল্টা ভাবে। প্রেম ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি উল্টাপাল্টা ভাববে তোর ওই বাচ্চা ভাবি? না মানে যদি ভাবে আপনি দুর্বল, বাসর রাতে ভয় পাচ্ছেন, তাই রাগ দেখানোর ভান করে ভাবির কাছে যাচ্ছেন না। প্রেম তড়িৎ গতিতে তাকালো লিওনের দিকে। লিওন প্রেমের দৃষ্টি দেখে ভয়ে ঢোক গেলে তাড়াতাড়ি বলে ফেলল, আসলে হয়েছে কি, আমাদের এলাকার পাশে একজনের এমন সমস্যা ছিল, সেও ভয়ে বাসর রাতে বাইরে ছিল বউ রেখে। পরে তার বউ এটা নিয়ে সালিশ বসিয়ে ডিভোর্স নিয়েছিল। এখন যদি আমাদের ভাবিও আপনার বিষয়ে এসব ভেবে আপনাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবে। আর ঠাস করে একটা শক্ত হাতের থাপ্পড় অনুভূত হল লিওনের গালে। সে মুহূর্তের জন্য টাসকি খেয়ে গেল। প্রেম গর্জন করে বলে উঠল, আর একবার যদি ডিভোর্স শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করিস, তাহলে তোর জিভ থাকবে না কথা বলার জন্য, বুঝেছিস? লিওন মাথা নিচু করে ভদ্র ছেলের মতো বলল, বুঝেছি ভাই। প্রেম গটগট পায়ে বেরিয়ে যেতে নিলে লিওন পেছন থেকে বলে, কোথায় যাচ্ছেন ভাই? প্রেম যেতে যেতে পেছনে না তাকিয়েই উত্তর করল, তোর ভাবির কাছে, আমার যোগ্যতা প্রমাণ করতে। প্রেম বেরিয়ে গেল। প্রেম বেরোতেই লিওন গালে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ বানিয়ে ফ্লোরে বসে পড়ল। রাগে দুঃখে বলল, শালার জীবন আমার, আগের জন্মে কি পাপ করেছিলাম যে এই জন্মে এরকম খচ্চর বাপ বেটার খপ্পরে পড়লাম। গালটা এখনও জ্বলছে। মারলই যখন, আরেকটু আস্তে মারলে কি এমন ক্ষতি হতো? প্রেম বাড়িতে ঢুকে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরল। পেছন থেকে তার বাবা শক্ত কণ্ঠে বলল, তোমার কি কখনো আক্কেল হবে না প্রেম? ছোট মেয়েটাকে কিভাবে একা ফেলে চলে আসলে? আসলে এত রাত করে বাসায় ফিরলে। এখন যে তুমি আর একা না, সেটা কি মাথায় আছে? প্রেম, বিয়ে তোমরা করিয়েছ, তাহলে বউয়ের দায়িত্ব তোমাদেরই। বিয়ে করেছ তুমি, আর দায়িত্ব নেব আমরা। বাহ, কি সুন্দর কথা। প্রেম, বউ কোথায় আমার? আগে রাতের দায়িত্বটা সেরে আসি, পরে না হয় সকল দায়িত্বের কথা চিন্তা করব আব্বাজান। বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার বাবা আহামকের মতো তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন, আর পরের পার্ট শুনতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিন।